শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কুয়েতে ভেঙে পড়ল F-15 যুদ্ধ বিমান। আহত ইরানের মানে রক্তাক্ত আমেরিকা। ইরানের মানে এবার রক্তাক্ত আমেরিকা। তেহরানে হামলা চালাতে গিয়ে কুয়েতের মাটিতে আছড়ে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান F-15। অনুমান করা হচ্ছে ইরানের হামলার জেরেই আছড়ে ভেঙে পড়ে বিমানটি। যদিও শেষ মুহূর্তে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা যাচ্ছে। মার্কিন যুদ্ধ বিমান ভেঙে পড়ার সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার যুদ্ধ বিমান ভেঙে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি, যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটেছে ওই মার্কিন যুদ্ধ বিমানে। এরপর আকাশে প্রায় 30 সেকেন্ড ধরে চক্কর খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এই সময়ে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই এখনও পর্যন্ত বিবৃতি জারি করেনি। তবে অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলার জেরেই ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। অন্যদিকে আরেকটি পক্ষর দাবি, ভুলবশত নিজেদের বিমানেই হামলা চালিয়েছে মিত্রপক্ষ, যার জেরে এই দুর্ঘটনা। অপরদিকে খামেনি হত্যার বদলা নিতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। দোহা থেকে দুবাই কাঁপছে ইরানের ড্রোন হামলায়। সবচেয়ে ভয়াবহ অভিযান চালানো হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর। তেহরানের সেই হুঙ্কার যে স্রেফ কথার কথা ছিল না, তার প্রমাণ পেল বিশ্ব। খামেনি হত্যার প্রতিশোধ নিতে কার্যত জ্বলে উঠল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই মুহূর্তে বিপর্যস্ত দুবাই এবং কাতারের রাজধানী দোহা। রবিবার সকাল থেকেই দুবাই এবং দোহার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠে দুবাইয়ের জেবেল আলী বন্দর ও পাম জুমেইরার মতো গুরুত্বপূর্ণ এলাকা। বাদ যায়নি বাহরিনের মানামা বা ওমানের ডুকুম বন্দরও। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ওমান উপকূলে স্কাইলাইট নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানি সেনা। ওই ট্যাঙ্কারে থাকা 20 জন কর্মীর মধ্যে 15 জনই ভারতীয়। 4 জন জখম হলেও ভাগ্যক্রমে সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের কালো মেঘ ঘনিয়ে আসছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের উপর। শুধু আরব দেশগুলোই নয়, ইরানের নিশানায় ছিল ইসরায়েলও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বহুতল, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল এবং আমেরিকাও। তেহরানের সরকারি টিভি সেন্টার থেকে শুরু করে গান্ধী হাসপাতালেও টার্গেটেড অ্যাটাক চালিয়েছে ইসরায়েলি ফৌজ। এদিকে কুয়েতে মার্কিন নৌকাটিতে ইরানের হামলায় 3 মার্কিন সেনার মৃত্যু হওয়ায় রণংদেহী মেজাজে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের 9টি রণতরী ধ্বংস করেছে আমেরিকা। তবে যুদ্ধের আবহেও ট্রাম্প জানিয়েছেন ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে চাইলে তিনি রাজি। অপরদিকে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে সোনোগ্রাফি পরীক্ষা করাতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের সোনোগ্রাফি বিভাগ নিয়মিতভাবে কাজ করছে না। বহুদিন ধরেই ডাক্তার ও কর্মীরা দেরিতে আসছেন। এ নিয়ে সমস্যা চলছে। ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই পরীক্ষা না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনোগ্রাফির দায়িত্বে থাকা চিকিৎসক ডক্টর আশিস কুমার প্রায় বেলা 11টা নাগাদ হাসপাতালে আসেন এবং দুপুর 2টার মধ্যেই চলে যান। এতে প্রতিদিন বহু রোগী অপেক্ষা করেও সোনোগ্রাফি করাতে পারেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালের বহির্বিভাগ সকাল 8টায় খোলার কথা থাকলেও অধিকাংশ বিভাগই সকাল 10:30টার আগে খুলে না বলে অভিযোগ। চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর পরই পরিষেবা শুরু হয়। এতে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্থানীয় মানুষদের অভিযোগ, সরকারি হাসপাতালে সোনোগ্রাফি পরিষেবা নিয়মিত না থাকলেও বেসরকারি ক্লিনিকে সংশ্লিষ্ট চিকিৎসকদের সহজেই পাওয়া যায়। এ নিয়ে একটি চক্র সক্রিয় থাকার কথাও শোনা যাচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনো স্পষ্ট মন্তব্য করা হয়নি। রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলির পরিষেবা উন্নত করার উদ্যোগ নিলেও
হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই অব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রোগী ও তাদের পরিবারের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে সোনোগ্রাফি বিভাগকে নিয়মিত ও স্বাভাবিক করা হোক, যাতে বিশেষ করে গর্ভবতী মহিলাদের আর কষ্ট না পেতে হয়। এ প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক দেবব্রত দত্ত জানান, সোনোগ্রাফি বিভাগের অনিয়ম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জেলা শাসককেও জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। হাইলাকান্দির সাধারণ মানুষের আশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এবং সরকারি হাসপাতালের পরিষেবা আগের মতো স্বাভাবিক হবে, যাতে গরিব ও সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। অপরদিকে কংগ্রেসের প্রচার কৌশল নকল করেছে বিজেপি, অভিযোগ গৌরব গগৈর। বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে চলছে যাত্রার প্রতিযোগিতা। কংগ্রেসের সময় পরিবর্তন যাত্রার সমান্তরাল চলছে বিজেপির জন আশীর্বাদ যাত্রা। কার যাত্রা কতটা হিট সে নিয়ে চলছে বিতর্ক। এর মধ্যে বিজেপির আশীর্বাদ যাত্রাকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস আগে থেকেই যাত্রা শুরু করেছিল সময় পরিবর্তন যাত্রা। কংগ্রেসের এই সফলতা দেখে বিজেপিও শুরু করেছে যাত্রা। তার মতে বিজেপি কংগ্রেসের প্রচার কৌশল নকল করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে গৌরব বলেন, মুখ্যমন্ত্রীর অহংকারই তার পতন ঘটাবে। 6 জনগোষ্ঠী মরান মটক চুতিয়া আহোম কুচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করে 6 জনগোষ্ঠীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ না করার পরিণাম ভুগতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, 6 জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণা করার জবাব দেবেন সেই জনগোষ্ঠীগুলোর মানুষ। গত কয়েকদিন ধরে কংগ্রেস দলের সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে জাতীয় সড়ক জুড়ে গ্রামের রাস্তায় যাত্রা করছে। ডিব্রুগড় জেলার ডিব্রুগড়, টিংখাং, নাহারকাটিয়ায় সময় পরিবর্তন যাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। অপরদিকে এআইইউডিএফ দলকে সমর্থন করার চেয়ে বিজেপি দলকে সরাসরি সমর্থন করা বা ভোট দেওয়া অনেক ভালো। এভাবেই এআইইউডিএফ দলকে তীব্র আক্রমণ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ। বলেন, যারা এআইইউডিএফ দল করছেন তাদের কোনো নীতি আদর্শ নেই। জেলা কংগ্রেস সভাপতি বলেন, এআইইউডিএফ ও বিজেপি এক মুদ্রার দুটি পিঠ। এই বরাক উপত্যকায় কত ধরনের দুর্নীতি চলছে। বেহাল রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জলের অভাব, গ্রামাঞ্চলের জনগণ জলের জন্য হাহাকার করছেন। কেন্দ্র সরকারের জল জীবন মিশন বরাকে উপত্যকায় মুখ থুবড়ে পড়েছে। বেকার যুবক যুবতীরা কর্মহীন। বরাক উপত্যকায় সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে, কিন্তু এআইইউডিএফ দল এ নিয়ে কোনো প্রতিবাদ করে না, কোনো আন্দোলন গড়ে তোলে না জনগণের স্বার্থে। শুধু কংগ্রেস দলের সমালোচনা করা তাদের প্রধান কাজ। মামাকে খুশি রাখার জন্য সংখ্যাগুরু অঞ্চলে তাদের কোনো সংগঠন নেই। এক ধরনের দালাল শ্রেণীর মানুষকে নিয়ে সংখ্যালঘু অঞ্চলে তাদের উঠা বসা। এআইইউডিএফ দলের সুপ্রিমো প্রকাশ্যে বিজেপি দলের বচনায় নিমজ্জিত। সেই দলের থেকে জনগণ কি আর আশা করবেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে এআইইউডিএফ দল জনগণের কাছে স্বীকৃত। এই দলের অধিকাংশ নেতাকর্মীরা দলের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন কয়েকদিন আগে। আরও অনেকে যোগাযোগ রাখছেন কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। এআইইউডিএফ দলের সুপ্রিমো 2026-এর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার জন্য প্রকাশ্যে আর্জি রেখেছিলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের কাছে, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব, বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এক কথায় নাকচ করে দিয়েছেন। বলেছেন, এই সুবিধাবাদী দলটির সঙ্গে কোনো সম্পর্ক নয়। তাপসবাবু আরও বলেন, গত লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দলের নেতাকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করেছিলেন। তাদের কিছু সংখ্যক বিধায়ক বিজেপিকে সমর্থন করেছিলেন। সেই দলের নেতারা ভোট আসলেই কংগ্রেসকে দোষারোপ করেন, যা হাস্যকর। যে দলের নীতিগত কোনো আদর্শ নেই, সেই রাজনৈতিক দলের ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের সমালোচনা করা মানায় না বলে কটাক্ষ করেন তাপস পুরকায়স্থ। একই সঙ্গে তিনি বলেন, শ্রীভূমি জেলার 4টি সমষ্টিতেই এবার কংগ্রেস প্রার্থীরা জয় ছিনিয়ে আনবেন। তবে প্রার্থী চয়নে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটিকে সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।